সুদূর ইতালির মানুষ তিনি। বাংলাদেশের পথশিশুদের জন্য সঁপেছেন তার মন প্রাণ। এদেশের স্বেচ্ছাসেবীদের নিয়ে গড়েছেন পথশিশু সেবা সংগঠন। ইতালির ব্রাদার লুসিও বেনিনাতি এখন বাংলাদেশের পথশিশুদের প্রিয় লুসিও ভাই। আমিনুল ইসলাম বাবুলের ক্যামেরায় ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। ছোট্ট একটি অফিস ঘর, সেখানেই ওষুধ আর বিভিন্ন সরঞ্জাম গুছিয়ে প্রস্তুত হচ্ছেন লুসিও। তার প্রতিদিনকার এই আয়োজনের পুরোটাই পথশিশুদের জন্য। ব্রাদার লুসিও বেনিনাতি প্রথম বাংলাদেশে আসেন 1988 সালে। এদেশের পথশিশুদের দুর্দশার চিত্র তখনই ভাবিয়ে তোলে ইতালির এই মানুষটিকে। এরপর 2006 সালে দ্বিতীয় দফায় বাংলাদেশে এসে 1 বছরের মাথায় গড়ে তোলেন পথশিশু সেবা সংগঠন। তবে বিদেশি সাহায্য কিংবা লোক দেখানোর জন্য নয়, পথশিশুদের জন্য তার ভালোবাসা একান্তই হৃদয়ের টানে, মানবতার জয়গানে। পথশিশু রাস্তায় আছে কারণ আমাদের সমাজ সুস্থ, মানে সমাজেরও সুস্থ ফলাফল। পৃথিবীতে সাধারণত এই আইডিয়া আছে, বাঙালিরা শুধুমাত্র চায়, আমরা এটা বিরুদ্ধে। পথশিশুদের জন্য পথের ধারেই লুসিও গড়ে তুলেছেন ভালোবাসার এক পরিবার। কালিঝুলি মাখা শিশুরা এখানে খেলতে খেলতে খুঁজে পায় জীবনের এক ভিন্ন রূপ। আর পরম মমতায় এসব শিশুদের ক্ষত ভরা শরীরে ওষুধ লাগিয়ে দিয়ে পৃথিবীতেই স্বর্গসুখ খুঁজে পান লুসিও ভাই। বাচ্চার মুখ, বাচ্চার রিয়ালিটি কিছু না বুঝলে আমার চেতনা থাকবে না বাচ্চাদের সম্বন্ধে। যখন আমরা পরস্পরকে সাহায্য করি, আমরা অলরেডি ওই মুহূর্তে বেস্টে আছি। হ্যাঁ, তারপর শেষে দিকে বড় বেস্ট পাবো। লুসিও স্বপ্ন দেখেন একদিন কোনো শিশুকেই আর থাকতে হবে না পথে। আর সেই স্বপ্ন পূরণে সবার একটু আন্তরিকতাই যথেষ্ট মনে করেন এই ভিনদেশী। একদিনও হবে, আমি আশা করি যে আমাদের কার্য প্রয়োজন নেই, কারণ পথশিশু নেই। শিশুরা জাতির ভবিষ্যৎ, একথা যেমন সত্য, তেমনি একথাও সত্য যে প্রতিদিন সেই ভবিষ্যতের একটি বড় অংশ হারিয়ে যাচ্ছে অন্ধকারের চোরাবালিতে। অথচ সামান্য একটু ভালোবাসার যত্নে এসব পথশিশুরাও মিলতে পারে সমাজের মূল স্রোতে। 7 সাগর 13 নদীর ওপার থেকে লুসিও এসে যদি সেই ভালোবাসা দিতে পারে, তাহলে আমরা পারবো না কেন? ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।